সংসার চালানোর জন্য পরিচারিকার কাজ করতে গিয়ে করুণ পরিণতি হলো মগরাহাটের গৃহবধূর। দিনানা দিন খাওয়া সংসারে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কলকাতায় পরিচারিকার কাজ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হলো মগরাহাটের পৈলান পাড়ার বাসিন্দা খাদিজা বিবির। স্বামীর সঙ্গে বেশ কয়েক বছর ধরে বিবাহ বিচ্ছেদে ছিল খাদিজা। বাপের বাড়িতে থেকেই নিজের 2 সন্তানকে মানুষ করত খাদিজা বিবি। পরিবার সূত্রে জানা গিয়েছে বেশ কয়েক বছর আগে কলকাতায় একটি পরিচারিকার কাজ খুঁজে দেয় খাদিজা বিবির জামাইবাবু। প্রতিদিনের মতনই বৃহস্পতিবার কাজে গিয়েছিল খাদিজা বিবি। এরপর আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিল। বারবার খাদিজা বিবির মোবাইলে ফোন করলে মোবাইল ফোন সুইচ অফ বলে। এরপর জামাইবাবুকে ফোন করে সমস্ত কিছু বললে জামাইবাবু খোঁজ খবর নেওয়া শুরু করে। শুক্রবার রাতে পুলিশের তরফ থেকে জানানো হয় কলকাতার গলফ গ্রিনে আবর্জনা স্তূপে কাটা মুন্ডু উদ্ধার হয়েছে। এরপর পুলিশের কাটা মুন্ডু ছবি পরিবারকে দেখাতেই সেই ছবি দেখে পরিবারের লোক চিনতে পারে এই মৃতদেহ খাদিজা বিবির। এরপর পরিবারে নেমে আসে শোকের ছায়া। ঘটনায় তদন্তে নেমে শুক্রবার রাতে ডায়মন্ড হারবার থানার অন্তর্গত পঞ্চগ্রাম এলাকা থেকে আতিয়ার রহমানকে আটক করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। স্থানীয় মন্দিরের সিসিটিভিতে ধরা পড়ে ছবি। রিজেন্ট পার্কে মহিলার কাটামুন্ডু উদ্ধারের কিনারা হয়। মহিলার পরিচয় জানতে পারল পুলিশ। মন্দিরের সিসি ক্যামেরায় ধরা পড়ে আতিয়ারের গতিবিধি। সকালেও একাধিকবার এলাকায় সন্দেহজনকভাবে ঘুরছিল আতিয়ার। বেলার দিকে ডায়মন্ড হারবার ফিরে যায়। সেখান থেকে পাকড়াও করে কলকাতা পুলিশ। ফোনের টাওয়ার ম্যাচ করে গেছে। খাদিজা বিবির রিজেন্ট পার্ক এলাকায় পরিচারিকার কাজ করতেন। খুনের মোটিভ জানতে আতিয়ারকে টানা জিজ্ঞাসাবাদ। পুলিশের কাছে খুনের মোটিভ মোটামুটি পরিষ্কার। বিবাহিত খাদিজা কোনোভাবে বছরখানেক আগে পেশায় রাজমিস্ত্রি আতিয়ার রহমানের লস্করের সঙ্গে বিবাহ বহির্ভূত প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর পরিবারের চাপে বিগত 3 মাস ধরে সেই সম্পর্ক তিনি বেরিয়ে আসতে চেয়েছিলেন। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে আতিয়ার। সেই আক্রোশ থেকেই খুন বলে প্রাথমিক অনুমান। দেহ কাটার জন্য করাত বা ওই জাতীয় কোনো যন্ত্র ব্যবহার করা হয়ে থাকতে পারে। স্বামীর সঙ্গে সুসম্পর্ক নেই প্রায় 2 বছর। খবর একাধিক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল খাদিজার। আতিয়ার মৃতার দূর সম্পর্কের আত্মীয়। মুন্ডু ছেদ করতে সম্ভবত ব্যবহার করা হয়েছে করাত জাতীয় ধারালো অস্ত্র। মাঝে মধ্যে এই আবাসনের রিপেয়ারিং এর কাজের জন্য তার যাতায়াত ছিল বলে পুলিশ সূত্রে খবর। রাজমিস্ত্রি আতিয়ারের সঙ্গে নিহত মহিলার সম্পর্কে টানা পড়ে নেই খুন অনুমান পুলিশের। এ বিষয়ে নিহত গৃহবধূর পরিবারের সদস্য শামীম পৈলান তিনি বলেন, বেশ কয়েক বছর আগে সংসার চালানোর জন্য কলকাতায় পরিচারিকার কাজ করতে গিয়েছিল খাদিজা বিবি। খাদিজা বিবির জামাইবাবু এই কাজ খুঁজে দিয়েছিল। গত বৃহস্পতিবার প্রতিদিনের মতনই কাজে গিয়েছিল। এরপর আর বাড়ি ফিরে নিয়ে আসেনি। তার জন্যই তাকে অনেক খোঁজাখুঁজি করা হচ্ছিল, তাও কোনো সন্ধান পাইনি। এরপর শুক্রবার সন্ধ্যায় আমাদের কাছে খবর আসে যে উনি মারা গিয়েছে। কি কারণে মারা গেল তার তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা চাই এই খুনের পেছনে যে বা যারা জড়িত রয়েছে তাদেরকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক। খাদিজা বিবির মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। যে এখানে থাকতো বাপের বাড়ি, এখানে থাকতো, মজুরি খাটতো। তা খাটতে খাটতে বলছে কলকাতায় যাবো, কলকাতায় কাজ করবো। তা কলকাতায় কিসের কাজ? কলকাতা ওই যে কাজ মানে পাখির বাড়ি দিয়ে থালা বাসন মাজা, রান্না বান্না করা, এইসব কাজ করতো। আমি বারবার যেতে মানা করছি, আমি এখানে যেও না, যা খাও। বলে না না, বাচ্চা কাচ্চা আছে আমার। কটা বাচ্চা? 2টো বাচ্চা আছে। একটা আমার নাতনি দিছি পুষেছে, আর 2টো ছেলে। একটা ছেলে বিয়ে হয়ে গেছে, সেখানে থাকে, আর একটা ছোটো ছেলে এখানে আছে। কতদিন ধরে কাজ করছে? ও কাজ করছে বেশি হয় না, মাস 3 হচ্ছে। 3 মাস কি 4 মাস এরকম ও হচ্ছে। ও স্বামীর বাড়ি থাকতো না কেন? স্বামী চলে গেছে, স্বামী বিয়ে করেছে আলাদা, সে সেখানে চলে গেছে। গিয়ে এখন এখানটা আমি বলি কোথায় যাবি, আমার কাছে থাক, ওখান যা, আলাদা খা, আলাদা রান্না কর, করে তুই রান্না করে খা, সুবিধা অসুবিধা হলে আমি তো দেখবো। এখন তার সত্ত্বে গিয়েছে। গিয়ে কি মনে হয়? যে এখন শুনতে পাচ্ছি তো, যা খবর পাচ্ছি আমি, বৃহস্পতিবার দিয়েছে, বৃহস্পতিবার জানি সারা রাত চলে আসবে। সারা রাত বসে জেগে আছি, আসছে না। তারপরে শুক্রবার দিনকে খুঁজল ভালো করে, পেলুনি, না পাওয়ার দরুনি কালকে শুক্রবার দিনকে রাত্রিবেলা আমার জানা থানা থেকে ফোন করছে, বলে তোমার নাম লুৎফর পড়লো না? হলে হ্যাঁ স্যার কী বলুন, বলে তোমার। বলছিলাম কবে থেকে ওনাকে খোঁজ পাওয়া যাচ্ছিল না? বৃহস্পতিবার সন্ধ্যে থেকে। বৃহস্পতিবার প্রতিদিন যেরকম কাজে যায়, বৃহস্পতিবারও কাজে গিয়েছে। তা কাজে গিয়ে 5টা 6টা বেজে যাচ্ছে, কাজে আসছে না। তা আমরা তখন খোঁজ করছি,
খোঁজ করার পরে প্রথমে এখানে দু এক জায়গায় খোঁজ করার পরে পাচ্ছি না, তারপর শুক্রবার রাত্রে দেখলাম ওই খবর এলো। মানে কতদিন ধরে কাজ করছে, কিসের কাজ করতো? ও ওখানে একটা মাস বাবুর তিন বাড়ি, করছে না তো? বাবুর বাড়ি থেকে যে কাজ তিন করে চার মাস হচ্ছে তো? হ্যাঁ। 3-4 মাস ধরে কাজ করছে। তো কি মনে হয় আপনার, কিভাবে হলো? কীভাবে হলো তো বলতে পারছি না, কলকাতায় তার সঙ্গে কীভাবে কী হয়েছে বলতে পারছি না, তবে যে হয়েছে তো যেন শাস্তি পায়। আর ওই ওনার যে জামাইবাবু, না, ওনাকে আমরা বলেছিলাম ওনার খুঁজতে বা ওনার খোঁজ করার কথা আমরা বলেছিলাম, কারণ উনি ওখানে কাজ করে আর ইনিও থাকে। আমরা তো যখন খুঁজে পাচ্ছি না, বাড়ি যখন আসছে না, তখন এরার ফোন বন্ধ দেখে তখন আমার জামাইবাবুর কাছে ফোন করেছি যে উনি কেন কেন কি নাম আসছেন। জামাইবাবু? আমার যেমন আতিবার লস্কর, হ্যাঁ। আতিবার লস্কর। এই যে খোঁজ খবর নিয়ে খোঁজ তারপর খবর নিতে বলেছিলাম, ও ফোন নিয়ে বলছো আমরা কোথাও পাচ্ছি না। পাখি বাড়ি গিয়েছিল তারপরে তারপরে আমরা ভাবলাম যে আমার মগরাহাট থানায় এটা মিশন যেখানে ডায়েরি কাজ করবো। করে বল না। তার ডায়েরি করার কথা আলোচনা করতে করতে তার মধ্যে ডায়মন্ড হারবার থানা থেকে ফোন আসছে আমাদের কাছে। তো আগে কি করতো উনি, ওনার স্বামী কি নেই নাকি? আর স্বামী আছে, স্বামীর সঙ্গে স্বামী দু বছর হচ্ছে একটা অন্য মেয়ে নিয়ে বিয়ে করে চলে গেছে। চলে গিয়েছে। ওই জন্য ওনার 3টে বাচ্চা আছে। কোথায় থাকে স্বামী? স্বামী কোথায় থাকে বলতে পারছি না, অনেক সময় বাড়িটা কোন জায়গায় সেই জায়গাটা বলবি তো? স্বামীটার বাড়িটা ছিল মুড়াগাছি, ডায়মন্ড হারবার মুড়াগাছি কালীতলা, আসতো। ডায়মন্ড হারবার মুড়াগাছি কালীতলা। ওনার বেহানা থানা। ওনার শ্বশুর বাড়ি ছিল। কি স্বামীটা ওই ডায়মন্ডে এখন থাকে না? না, এখনো থাকে, ওর কোনো